প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতি কিছু সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা দেখেছি বোর্ড এবং বিভিন্ন স্কুলের পরীক্ষায় নিয়মিত এই ধরনের সমস্যাগুলো এসে থাকে। দেখা যাক সেই সমস্যাগুলো কি কি। cot θ প্লাস cos θ ইকুয়াল টু a এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 16ab। আর খ নম্বরে এইটারই উদ্দীপকের একই ফলাফল দিয়ে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু cot স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ ইন্টু 1 প্লাস sin স্কয়ার θ। আরেকটি সমস্যা হলো a ইকুয়াল 1 প্লাস sin a, b ইকুয়াল 1 মাইনাস sin a হলে প্রমাণ করো যে রুট ওভার a বাই b ইকুয়াল টু 1 বাই sec a মাইনাস tan a অথবা cos a বাই 1 মাইনাস sin a, যে কোনো একটা রূপ আসতে পারে প্রমাণে। তাহলে আমরা প্রথম সমস্যার ক নম্বরটি আমরা করে থাকি, দেখি। আমাদের দেয়া আছে কি, দেওয়া আছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু a এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল টু b। তাহলে আমাদের লেফট সাইড কি আছে, লেফট সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। আমরা এবার মানগুলো বসিয়ে দিই। এর মান হলো cot θ প্লাস cos θ, যেহেতু স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার। b এর মান হলো cot θ মাইনাস cos θ, b এর উপর স্কয়ার আছে সুতরাং হোল স্কয়ার, আর এই স্কয়ারটা বাইরে। আমরা বীজগণিতে একটা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হলো 4ab সূত্র। তাই এটাকে আমরা যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটাকে তাহলে 4ab বলতে পারি। তাহলে 4 cot θ cos θ হোল স্কয়ার, এই স্কয়ারটা, আর ভিতরে এটাকে আমরা এটা লিখলাম 4ab সূত্র। 4 কে স্কয়ার করলে 16 cot স্কয়ার cos স্কয়ার, cot স্কয়ার থেকে গেল, cos স্কয়ারকে আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি। যেহেতু sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার। তাহলে 16 আমরা এই cot স্কয়ার দিয়ে ব্র্যাকেটে গুণ করে দিই। sin স্কয়ারকে গুণ করলে cot স্কয়ার ইন্টু sin স্কয়ার। এটাকে আমরা কি করতে পারি, 16 cot স্কয়ার মাইনাস এই cot স্কয়ারটাকে আমরা ভেঙে নিতে পারি, cot স্কয়ারকে লিখতে পারি cos স্কয়ার বাই sin স্কয়ার। এটা উপরে আছে, এটা নিচে আছে, এটা কেটে যায়, তাহলে থাকে শুধু cos স্কয়ার। তাহলে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই সূত্র অনুসারে আমরা বলতে পারি cot θ প্লাস cos θ অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে আমরা কি লিখি, এটা সমান a আছে, এটা সমান b দেয়া আছে, 16ab। আমাদের প্রমাণ করতে বলেছিল 16ab অর্থাৎ রাইট সাইড প্রমাণ করতে বলেছিল, সুতরাং আমরা প্রমাণিত বা প্রুফড লিখে দিলে হয়ে গেল। এটা ছিল আমাদের ক নম্বরের সমস্যাটি। আমরা ঠিক একইভাবে খ নম্বরের সমস্যাটি করতে পারি। তাহলে চলো আমরা খ নম্বরের সমস্যাটি কমপ্লিট করি। দেওয়া আছে একই কথা, আমি আর লিখলাম না। খ নম্বরে লেফট সাইড তুলে দিচ্ছি। লেফট সাইডে আমাদের খ নম্বরে আছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এর মান হলো cot θ প্লাস cos θ তার হোল স্কয়ার, b এর মান হলো cot θ মাইনাস cos θ তার হোল স্কয়ার। তাহলে এখানে
যেমন সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সূত্রে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে আমরা এটাকে মনে করতেছি, এটাকে বি মনে করতেছি। তাহলে 2 ইন্টু কট স্কোয়ার প্লাস কস স্কোয়ার লিখতে পারি। এখন এখান থেকে আমরা কট স্কোয়ারকে কমন নিতে পারি। কট স্কোয়ারকে কমন নিলে এখানে কি থাকলো 1, কমন নেওয়া মানে কি ভাগ করে দেয়া। তাহলে কস স্কোয়ার ভাগ কট স্কোয়ার থিটা 1 প্লাস কস স্কোয়ার থিটা। কট স্কোয়ারকে কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এটাকে কি করতে পারি, উল্টে দিতে পারি। তাহলে কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এই কস স্কোয়ার কাটা গেল, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল রাইট সাইডে, সুতরাং এটা আমরা রাইট সাইড লিখে দিতে পারি। এটা প্রুফ বা শোল দেখাতে বলেছিল। তাহলে আমাদের সমস্যাটি, এই দুইটা সমস্যা একই ধরনের, তাই একসঙ্গেই একটা উদ্দীপক দিয়ে আমরা কমপ্লিট করলাম। তোমাদের যে কোনো একটা এক ধরনের সমস্যা এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা সমস্যা দুটো দেখে আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আসি এবার, চলো সমস্যা নাম্বার 2-এ। খ নম্বরটি থাকলো, আমরা 2-এ আসি। 2 নম্বর সমস্যাটিতে কি আছে, দেওয়া আছে উদ্দীপকে a equal 1 plus sin a, b equal 1 minus sin a. The left side root over a by b, আমরা a এর মান বসিয়ে দিচ্ছি 1 plus sin a, b এর মান 1 minus sin a। আমরা নিচে যেটা আছে, অর্থাৎ এটাকে যদি মনে করি a, এটাকে যদি b, তাহলে a মাইনাস b আকারে আছে, উপরে আছে প্লাস b। সবসময় মনে রাখবে, হরে যদি a মাইনাস b আকারে থাকে সেটাকে হরের অনুবন্ধী হলো a প্লাস b, a প্লাস b আকার দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে নিচে যা থাকবে তার বিপরীত অনুবন্ধী দিয়ে গুণ করব। 1 মাইনাস সাইন a ইন্টু 1 প্লাস সাইন a, 1 প্লাস সাইন a, 1 প্লাস সাইন a। রূপটাকে আমরা উপর নিচে আলাদা করে দিচ্ছি হরের সঙ্গে এবং লবের সঙ্গে। 1 প্লাস সাইন এ, দুইটা যেহেতু গুণ আকারে আছে, 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার লিখতে পারি। a মাইনাস বি, এ প্লাস বি, রুট ওভার 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। যেহেতু 1 স্কোয়ার মানে 1, এই 1কে আর স্কোয়ার না দিলেও চলবে। আমরা এটাকে কি লিখতে পারি, এই স্কোয়ার রুট কেটে গিয়ে উপরে থাকলো 1 প্লাস সাইন এ, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কি কজ স্কোয়ার। তাহলে আমরা আসি এবার ওয়ান প্লাস সাইন এ বাই কজ এ। তাহলে 1 বাই কজ এ প্লাস সাইন এ বাই কজ এ। কজ এ দিয়ে দুইটা লবের দুইটা অংশকে ভাগ করে দিলাম, অর্থাৎ আংশিক ভগ্নাংশ করে দিলাম। 1 বাই কজ মানে সেকে, সাইন এ বাই কজ এ অর্থাৎ টেন এ। আমরা মনে করি এটা নিচে কি একটা 1 আছে, এটা নিচে যদি আমরা মনে মনে 1 বিবেচনা করি, তাহলে এই 1কে আমরা কি লিখতে পারবো, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। তাহলে সেকে প্লাস টেন এ বাই সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
সেই সূত্র অনুসারে সেকে প্লাস টেন ইন্টু সেকে মাইনাস টেনে। উপরে কি থাকলো, শুধু সেকে প্লাস টেনে, যা ছিল তাই। উপরে এটা বাদ, তারপরে উপরে থাকলো সেকে মাইনাস টেনে। এটা আমাদের একটা অংশ প্রমাণ হয়ে গেল। এবার চলো দ্বিতীয় অংশটা প্রমাণ করি। দ্বিতীয় অংশ প্রমাণের ক্ষেত্রে আমরা কি করতে পারি? দ্বিতীয় অংশ প্রমাণের ক্ষেত্রে আমরা এটাকেই আবার কি করতে পারি, সেককে লিখতে পারি 1/cos, ট্যানকে লিখতে পারি sin/cos। লসাগু করলাম কজে দিয়ে ভাগ করলে 1 ইন্টু 1, কজে দিয়ে ভাগ করলাম 1 ইন্টু সাইনে। এটা উল্টে গেলে উপরে চলে যাবে কজে, নিচে থেকে যাবে 1 মাইনাস সাইনে। তাহলে আমাদের দ্বিতীয় অংশটাও প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ যে আমরা মান বসিয়ে কি করেছি। আবার একটু রিপিটে করি যে a মাইনাস বি আকারে আছে, a প্লাস বি আকার দিয়ে উপর নিচে গুণ করলাম লব এবং হরকে, এটা বর্গ হয়ে গেল, বর্গ স্কোয়ার রুট কেটে গিয়ে নিচে 1 প্লাস সাইনে থাকলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার। স্কোয়ার রুট কেটে গিয়ে শুধু কজে থাকলো। এটা দুইটা অংশকে ভাগ করে দিলাম, কজে দিয়ে 1কেও ভাগ, কজে দিয়ে সাইনকেও ভাগ। 1/cos sec, sin/cos tan। যেহেতু এটা নিচে 1 বিবেচনা করতে পারি, তাহলে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1 লিখতে পারি। সেই অনুসারে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার লিখে দিলাম নিচে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, উপরে এটা কাটা গেল 1/sec মাইনাস tan। সেককে আবার কি করতে পারি, 1/cos করতে পারি, ট্যানকে sin/cos করতে পারি। লসাগু করলাম, লসাগু করে 1 মাইনাস সাইনে হলো, এই কজ উল্টে গিয়ে উপরে চলে গেল, এটাই প্রমাণিত। যাই হোক, সহজে আশা করি বুঝতে পেরেছ। আমরা আরেকটি সমস্যা নিয়ে আসি। সমস্যাটি হলো গুরুত্বপূর্ণ একটি সমস্যা। দেখো, আমাদের এই উদ্দীপকটি থেকেই একটা অংশ করতে পারি, 1 নম্বর উদ্দীপক থেকে। এইটা যদি এইরকম হয়, গ নম্বর তুলে তোমরা করতে পারো যে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ab ইকুয়াল টু 4। এটা আমরা প্রমাণ করতে পারি একই উদ্দীপক থেকে। তো চলো আমরা এই গ নম্বর সমস্যাটি সমাধান করি। দেওয়া আছে, এটা লিখবো, যেহেতু আগেও লিখেছিলাম, শুধু লেফট সাইড থেকে আমি করি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ab। তোমাদের লিখে নিতে হবে আগে, এটা দেওয়া আছে উদ্দীপকটি, তা আমরা আর লিখলাম না, শুধু মান বসিয়ে দেখি এখান থেকেই যে এটা কি দেওয়া আছে, cot থিটা প্লাস cos থিটা, বি এর মান cot থিটা মাইনাস cos থিটা। cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা। এখন আমরা একটু আগে বলেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সেই সূত্র অনুসারে এটা এটাকে যদি বি বিবেচনা করি, লিখতে পারি 4 cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। আর এখান ডিভাইডেড রুট ওভার cot স্কোয়ার মাইনাস cos স্কোয়ার। আমরা 4 cot স্কোয়ার মাইনাস cos স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা
এভাবে এখন তুলে দিতে পারি। 4 কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, কট স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। নিচে কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন দেখো আমরা উপরে কী করতে পারি, গুণ করে দিতে পারি। কট স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার দিয়ে 1কে গুণ করলাম কট স্কোয়ার থিটা ইন্টু সাইনকে গুণ করলে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার, আর নিচে যেটা ছিল সেভাবেই লিখে দিচ্ছি। এখন কট স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আমাদের একটা ভুল ছিল যে এটা রুট হবে না, শুধুমাত্র এবি হবে। আমরা রুট না দিয়ে এবি দিয়ে করব, অর্থাৎ এটা রুট হবে না। এটা আমাদের একটা ভুল ছিল কমপ্লিট সংসারটি তোলার সময়। তাহলে এইটা রুট না হলে আমাদের এখানে কোনোভাবেই রুট কোনোটাই হবে না। তাহলে আমাদের অঙ্কটি সমাধান কমপ্লিট হয়ে গেছে। এটা কেটে যায়, অর্থাৎ 4 থাকে শুধু রাইট সাইড রুট। অর্থাৎ এই সমস্যাগুলো 3টে আকারে আসতে পারে, এইরকম একটা, আবার এটাও। এছাড়া আরও পদ্ধতিতে আসতে পারে, হয়তো একই ধরনের নিয়ম। তোমরা এই অঙ্ক 3টা এইভাবে প্র্যাকটিস করলে আশা করি সবগুলো অঙ্কই এই টাইপের অঙ্কগুলো করতে পারবে। তোমাদের কখনো কখনো এই কটের পরিবর্তে ট্যান থাকতে পারে, কজের পরিবর্তে সাইন থাকতে পারে, সেই একই নিয়মে। এর পরবর্তীতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিয়মিত দেখতে থাকো। আরও সমস্যা সমাধান নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থেকো।